আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, রিজিক মহান আল্লাহ তাআলার অন্যতম একটি নেয়ামত। ইবাদত কবুলের অন্যতম শর্ত এই হালাল রিজিক। হালাল রিজিকের জন্যই মানুষ পরিশ্রম করে। মানুষ একসময় ভালো ও পর্যাপ্ত রিজিক ও নিয়ামত ভোগ করলেও হঠাৎ কোনো বিশেষ কারণে, এক অদৃশ্য কারণে মানুষের রিজিক কমে যেতে শুরু করে। অনেক ভাই প্রশ্ন করেন, আগে ভালোই উপার্জন করতাম, হঠাৎ করে আয় উপার্জন অনেক কমে গেছে, অথবা আয় উপার্জনে ধস নেমেছে, ব্যবসায় মন্দা শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন মানুষের রিজিক কমে যায়? মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর কারণ খুঁজে বেড়ায়, কোনো কারণ খুঁজে পায় না। কিন্তু রিজিক কমে যাওয়ার মূল কারণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই বলে গিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন তার উম্মতদের কাছে বিশেষ যে কারণে মানুষের রিজিক কমে যায়, অর্থাৎ আজীবন আপনি কষ্ট করে উপার্জন করেছেন, ব্যবসা ধরেছেন, ব্যবসার ভালো হয়েছে বা চাকরিটা ভালো অবস্থায় গিয়েছে, হঠাৎ করে ধস নেমেছে। এর পিছনে কারণ অনুসন্ধান করলে আপনি খুঁজে পাবেন আল্লাহর রাসূলের হাদিসের সাথে আপনার ঘটনার প্রেক্ষাপট মিলে যাবে। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনের মূল সমস্যা কোথায় তা খুঁজে বের করার চেষ্টা করুন। কি কারণে রিজিকের পথে বাধা সৃষ্টি হয়ে আছে তা আশা করি এই হাদিসের মাধ্যমে উঠে আসবে ইনশাআল্লাহ। হাদিসে পাকে রিজিক কমে যাওয়ার প্রকৃত কারণ স্বরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দোয়া ব্যতীত আর কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করে না, নেক কাজ ব্যতীত আর কিছু মানুষের আয়ু বাড়ায় না, এবং কৃত গুনাহের কারণে বান্দা জীবিকা থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত। প্রিয় দর্শক, এই হাদিসকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, আবার ভাগ্য পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথমে যে টিপস দিয়েছেন সেটি হচ্ছে দোয়া করা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হায়াত বৃদ্ধি করার শ্রেষ্ঠ আমলটি বলে দিয়েছেন, আর সেটি হচ্ছে নেক কাজ। বেশি বেশি নেক কাজ মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়। এবং রিজিক কমে যাওয়ার মূল কারণ আল্লাহ রাসূল হাদিসের তৃতীয় ধাপে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন যে মানুষ কৃত গুনাহের কারণেই বান্দার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন, বঞ্চিত করেন। আল্লাহু আকবার। এছাড়াও জিনা করলেও মানুষের রিজিক কমে যায়। প্রিয় দর্শক, জিনা থেকে শুরু করে যাবতীয় বড় বড় মহাপাপগুলোই আসলে মানুষের রিজিককে কমিয়ে দেয়। আমরা টেরও পাই না যে কবিরা গুনাহ থেকেই আমাদের রিজিকগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। গুনাহমুক্ত জীবনের জন্য প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমি কোনো গুনাহ করি না। আমি জানি প্রিয় দর্শক, আপনারা অনেকে ভাবছেন গুনাহ করে না এমন ব্যক্তি তো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তা সত্য, কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে দুই একটা সগীরা গুনাহ ছাড়া আপনার দ্বারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা অনেকটাই সম্ভব। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা ছোটখাটো আমলের মাধ্যমে, একবার ইস্তেগফার পড়ার মাধ্যমেই কিন্তু সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে তো কবিরা গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুতরাং আমাদেরকে অবশ্যই ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টত বোঝা যায় যে কোনো মানুষের পক্ষে সম্ভব না গুনাহ থেকে 100 ভাগ দূরে থাকা। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লুনা খাতাউন ওয়া খায়রুত তাওয়াবুন। এমন কোনো মানুষ নাই যে গুনাহের মধ্যে নাই, সেই শ্রেষ্ঠ যে ইস্তেগফার করছে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ক্ষমা প্রার্থনার ফজিলত ঘোষণা দিয়ে বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহ উল্লেখিত 6টি নিয়ামত, গুনাহ মাফ, উত্তম রিজিকের জন্য বরকতের বৃষ্টি, অসহায়কে ধন সম্পদ, নিঃসন্তান ব্যক্তিকে সন্তান সন্ততি, সবুজ উদ্যান এবং উপকারী নদী নালা দান করবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত গুনাহের কাজ ছেড়ে দেয়া, তবেই রিজিকের বরকত লাভ হবে ইনশাআল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা জরুরি। ছোট থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পর্যন্ত সবগুলো ইস্তেগফার বেশি বেশি পড়া। আর তা হলো, এক, সর্বপ্রথম ইস্তেগফার এবং সবচেয়ে সংক্ষিপ্ত, ছোট, সহজেই করা যায় সে ইস্তেগফারের দোয়াটি হচ্ছে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ পড়লেও ইস্তেগফার হয়ে যায়। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি হচ্ছে দ্বিতীয় সংক্ষিপ্ত ইস্তেগফার।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি তথা ফিরে যাচ্ছি। এই ইস্তেগফারটি দিনে কমপক্ষে 70 থেকে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এই ইস্তেগফারটি 70 বারের অধিক পড়তেন। প্রিয় দর্শক, এরপরে রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে বসে একাই এক বৈঠকে 100 বার দোয়াটি পড়েছেন। আবু দাউদ এবং ইবনে মাজাহতে রয়েছে দোয়াটি। প্রিয় দর্শক, এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করার কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকেও পলায়ন করা হয়। প্রিয় দর্শক, এরপরে আসুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তওবার দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অর্থ হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপরে আছি। হে আমার রব, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা আমি আপাতমস্তক স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার। আবেগ মিশ্রিত এই দোয়াটি সকালে ও সন্ধ্যায় আমাদের পড়তে হবে। ফজর ও মাগরিবের নামাজের পর ইস্তেগফার পড়তে ভুল করা চলবে না, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকালে মারা যায়, তবে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, কৃত গুনাহের জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক, তওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে রিজিকের বরকত সহ কুরআন সুন্নাহয় ঘোষিত যাবতীয় নিয়ামত লাভের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।